এই ক্ষেত্রে আমার প্রতিক্রিয়া হলো একটাই যে আমরা তো একভাবে চলে অভ্যস্ত। তো সেই ক্ষেত্রে এই চলার অভ্যস্ততা এখন হঠাৎ করে অন্যদিকে মন নিলে আমরা এটা অচেনা পথ দিয়ে হাঁটতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের বন্দরবাসী এটা আসলে সবাই আমাদের সাথে যোগাযোগ করছে, বা এটা কি হলো, এটা নিয়ে সবাই হতাশ। কারণ যে আমরা সবার সাথে যেভাবে আসি সেভাবেই থাকবো, এবং গত নির্বাচনের আগেও নির্বাচন কমিশন যারা ছিলেন তারা চাইছিলেন, কিন্তু আমাদের আপত্তির মুখে উনি আর সেটা করেন। এখন এই নির্বাচন কমিশনের কাছেও আমাদের একটাই দাবি যে আসলে আমরা যেভাবে চলে অভ্যস্ত আমাদেরকে সেভাবে রাখেন। কারণ হলো সোনারগাঁ বন্দর এটা আমরা একটা ভিন্ন ভাবে আবার একটা নতুন করে তৈরি করা, হঠাৎ আইসা আমাদের এই অভ্যস্ততা পরিবর্তন করতে আমাদের জন্য অনেকটাই বিতৃষ্ণার ভাব। এবং আমরা যারা যেভাবে চলে অভ্যস্ত আমাদের বন্দরবাসী ওইভাবেই চায়। আমরা চাই না যে আমাদেরকে অন্যভাবে সোনারগাঁর দিকে ডাইভার্ট করা। আমরা যেভাবে চলে অভ্যস্ত ওইভাবে আমাদেরকে রাখা হবে। এবং আমাদের এই জন্য যদি নির্বাচন কমিশনে যেতে হয় আমরা সেখানে যাব, এবং তাদের নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাবো যে আমাদের যেভাবে আগে আসন যে 5 আসন সদর বন্দর ছিল সেই সদর বন্দরই থাকে। এখানে এক্সট্রা যে নির্বাচন কমিশনের কি এখানে স্বার্থ আমরা সেটা বুঝতে পারতেছি না। কারণ আমরা তো চাই নাই যে আমাদের কোন জায়গায় দেন, আমাদের কোন জায়গায় দেন। জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে তো সরকার থাকবে, জনগণের কল্যাণে নির্বাচন কমিশন থাকবে, জনগণের সুবিধার্থে নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাই একমত যে আমরা একটা নতুন নির্বাচন এই দেশে একটা 5ই আগস্টের পরে যে আমাদের পুনর্জন্ম হলো, বা এটাকে নতুন স্বাধীনতা বলেন যাই বলেন, সেই ক্ষেত্রে আমাদের এই নির্বাচনটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সহিত দেখতেছি। কারণ হলো আমাদের দেশ নায়ক তারেক রহমান অত্যন্ত 15 বছর যে পরিশ্রম করেছেন, যে এই দেশের জন্য এত পরিশ্রম করেছেন, যেটা আমরা হয়তো অনুধাবন করতে পারছি যে আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে মূল কারণ একমাত্র তারেক রহমানের গ্রাম থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, উপজেলা থেকে, জেলা থেকে, মহানগর এবং তদুপরি ঢাকা রাজধানীতে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, একমাত্র এর মূল নায়ক আমাদের তারেক রহমান। ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তারা অবশ্যই মূল মাঠে আন্দোলনটা করছে, সেটা করছে হয়তো 1 মাস 2 মাস, কিন্তু এটা তো একদিনে এই 1 মাসে 2 মাসের আন্দোলনের কারণেই কিন্তু আজকে এই দেশ স্বাধীন হয় নাই, বা এই দেশের পূর্ণ যে হাসিনা পালিয়ে যায়নি। পালিয়ে যাওয়ার মূল কারণ একটাই, যে তারেক রহমান সারা বাংলাদেশকে গণতন্ত্রমুখী এবং নির্বাচনমুখী এবং দেশের স্বাধীনতা, যে প্রত্যেকটা মানুষ তার ভোটের অধিকার ফিরানোর জন্য তারেক রহমান যে চেষ্টা করে গেছে, সেই চেষ্টার ফল প্রকাশ হলো 5ই আগস্ট। তো আমরাও এখন যে নির্বাচন কমিশন আসছেন, আমরা মনে করি ওনারা ফ্রি ফেয়ার। তো সেই ক্ষেত্রে আমাদের জনগণের স্বার্থে ওনারা কাজ করবেন, জনগণের সুবিধা দেখবেন। আজকে আমাদেরকে নতুন করে অসুবিধা সৃষ্টি করে দিবেন না, এটা আমাদের বিশ্বাস। এবং বন্দরবাসী চায় যে আমরা যেখানে আছি সেখানেই থাকবো, এবং অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে, এবং আমরা এর জন্য প্রয়োজনে যা দরকার তাই আমরা করব। কিন্তু আমাদের দাবি একটাই, আমরা বন্দর উপজেলা সদরের সাথে 5 আসন আমরা ওইভাবেই থাকতে চাই। এটাই আমার মূল কথা। এভাবে আমার নিজের অভিমত যে আমরা আগে যেভাবে ছিলাম ওইভাবেই থাকতে চাই। ধন্যবাদ।